পাঁচতলা বিল্ডিং, টাকা পয়সা অনেক কিছু থাকা সত্ত্বেও মানুষ সুখ পায় না। কেননা জানেন না, টাকা পয়সাতে সুখ নাই। একটা ভালো একটা মানুষের দিক দিয়েই সুখ আলা হোক, এটা বউ আলা জামাই যেই হোক, একটা ভালো মানুষ হইলে ওই মানুষটা দিয়ে হইলো সর্বপ্রথম হইলো সুখ। আর টাকা পয়সা পাঁচতলা বাড়ি ঘর আছে, তারপর দেখেন গা খুঁজ নেয় এমনও বিল্ডিং ওয়ালা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা, হ্যাগর বউরে কোনো দামই দেয় না, মূল্যায়ন দেয় না। বউর কি লাগতেছে না লাগতেছে এদিকে কোনো খেয়াল নাই। কিন্তু জামাই পার্টি করতেছে, হোটেলে যেতে, জামাইরা পুরা দমে মাস্তি করে কিন্তু বউ নিয়ে মাস্তি করতে পারে না। কারণ ওইসব টাকাওয়ালা পয়সাওয়ালা জামাইরা এরকমই হয়। আর গরিব ঘরের মধ্যবিত্ত স্বামীরা হচ্ছে বউ, তাদের হয়তো টাকা পয়সা কম থাকে, কম আছে, কিন্তু তাদের প্রতি, তাদের বউর প্রতি ভালোবাসা মানে অটাল ভালোবাসা, অনেক ভালোবাসা থাকে। তারা বউরে অনেক কেয়ারিং করতে জানে, বউর কি লাগে না লাগে। এমনও পুরুষগুলো আছে বউরে নিয়ে বাইরে ঘুরতে যায় না, মান সম্মানে আঘাত লাগবো, বউ বাইরে ঘুরতে যাবো কেন, বউ থাকবো ঘরের ভিতরে, বাচ্চা কাচ্চা সামলাবো, বউ এই করবো, বউ ওই করবো, সব ঘরের ভিতরে, কিন্তু বউরে নিয়ে কখনোই বাইরে ঘুরতে যায় না। এমনও পুরুষগুলো আছে কিন্তু দেখবেন, এরা কিন্তু হচ্ছে বউ পাগল না, এরা হচ্ছে অন্যরকম। আবার একই পুরুষ আছে দেখবেন বলা বউরে সাজায় গুজায় রাখতে খুবই পছন্দ করে, আবার বউ নিয়ে ঘুরতেও পছন্দ করে, বউ কি খাইতে পছন্দ করে সেটাও বউর খেয়াল রাখে, সবসময় বউর যত্ন করে, কেয়ারিং করে। এরকমটাই হচ্ছে শত শত মেয়েরা আছে জামাই থেকে এগুলো থেকে বঞ্চিত থাকে, কখনোই জামাই থেকে এইগুলো কখনোই আশা করতে পারে না যে জামাই একবেলা নিয়ে খাওয়াইবো, বাইরে ঘুরাই। আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত সংসারে আইসা আমি অনেক খুশি, কারণ আমার জামাই আমার কথা শুনে, আমার কেয়ার করে, আমার কি লাগবো না লাগবো সম্পূর্ণ কিছু আমার জামাই দেখে। এটার জন্য আমি অনেক খুশি। পাঁচতলা বিল্ডিং না হলেও আল্লাহর কাছে দোয়া করেন যেসব মেয়েরা এইসব জামাই পেয়েছেন, কেয়ারিং জামাই পেয়েছেন, আপনাকে ঘুরতে নিয়ে যায়, আপনার পছন্দের খাবার এনে দেয়, আপনার পছন্দের ড্রেসটা এনে দেয়, আপনাকে কেয়ারিং করে, আপনার কথা শুনে, আপনার একটা কথা মূল্যায়ন করে, অসুখ হলে আপনার পাশে থাকে, ওইসব মেয়েদের জামাইরে একটু ধন্যবাদ। বস্তা ভরা টাকা আর পাকা বিল্ডিং, পাকা বাসায় থাকলে সুখ হয় না। সুখ হচ্ছে জামার কেয়ারিং এ আর হচ্ছে জামার খোঁজ খবরে, একটা ভালো একটু ভালোবাসাতেই। শুধু কি জামাই গো সমস্যা, বউরও সমস্যা থাকে। অনেক পুরুষ আছে বউরও অনেক ভালোবাসে, কেয়ারিং করে, টাকা পয়সা দেয়, কিন্তু সেই বউ বুঝে না জামাইকে, বুঝতে চায় না, তার কাছে বাইরের পুরুষ অনেক মজা লাগে। ওইসব মেয়েদের বলবো বোন, নিজের ঘরে পান্তা ভাতও ভালা, পরের বাড়ির পোলাও কুরমাও ভালা না, কারণ ওই পোলাও কুরমা খাইয়া এরা বাইরে হয়ে পেট খারাপ হয়। আর নিজের ঘরে পান্তা ভাত কাঁচা মধ্যে চিবাই খাওয়া পেটটা শান্তি লাগবো, এটাই হচ্ছে স্বামীর ঘর। স্বামীর ঘরটা ঠিক এরকমই, পরের ঘর কখনই ভালো হয়। স্বামীর বাড়িতে রাগ করে যায় মেয়েরা, বাপের বাড়িতে থাকে অনেক দিন, বাপের বাড়িতে থাকতেও পছন্দ করে, স্বামীর বাড়িতে রাগ করে যায়। কিন্তু বাপের বাড়ি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। বাপের বাড়িও এক সময় খোটা শুনতে হয়, ভাতের খোটা। আমি শুধু বলি খোটাটা একমাত্র স্বামীর ঘরে শুনতে হয় না। স্বামী যদি হাজারো খারাপ হয়, তার ঘরের ভাত খাইলে এক বেলাও খোটা শুনতে হয় না, বিনা খোটায় ভাত খায়। আর এই জিনিসটা অনেক মেয়েরাই বুঝতে চায় না বা বুঝতে পারে না। মেয়েরা ভাবে কি যে স্বামীর ঘর থেকে নাকি বাপের ঘরের ভাতটা বেশি মজা লাগে, ওইটা কিন্তু বেশি মজার না। ওইটা পরক্ষণেতে ওই ভাতের খোটা অনেক জ্বালা, অনেক কষ্ট, স্বামীর ঘরে শতগুণে ভালো। অনেক মেয়েরা ডিভোর্সের পরে বুঝতে পারছে যে স্বামী কি জিনিস আসলো। ডিভোর্সের আগে মেয়েরা বুঝতে পারে না, ভাবে কি ডিভোর্সের পরে মনে জীবনটা সুন্দর হয়, ডিভোর্সের পরে জীবনটা আরো নরক হয়ে যায় অনেক মেয়েদের। তাই বলি কি, স্বামী থাকতে স্বামীর মূল্য দাও। স্বামীর যেই টাকা আয় করে, যেই টাকা কাম করে, ওই টাকাতে খুশি থাকার চেষ্টা করো, ওইটাতেই পুষাইতে মানাইতে মাইনা চলার। অনেক স্বামীরা আছে ঘরের বউ থিয়া বাইরে কথা বলে, বাইরের মেয়ে ভালো লাগে, ওদেরকে ভাল লাগে, ঘরের বউকে ভাল লাগে না, একই জিনিস বারবার দেখতে ভাল লাগে না। ওই পুরুষদের বলি যে ঘরের বউ হচ্ছে বেস্ট, ঘরের বউ হচ্ছে আপনার বাচ্চার মা, আপনার সংসার সামলায়। আমি এই কথাগুলো বললাম বলে না, আমাদের পাশের বাসায় একজন এমন ঘটনা ঘটছে, তাই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, একটা মূল্যবান কমেন্ট করে যাবেন আপনার।